সবাইকে। তো দেখো আমি চলে আসছি সকাল সকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে থাকবে আমার সকালবেলার বাসি কাজকর্ম, আমার ছেলেকে কিভাবে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাই, ওর টিফিন বানানো, রান্না করা সবটাই থাকবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো সকালবেলা আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার উঠানটা ঝাড় দিব। তো যে দেখো উঠানটা ঝাড় দিচ্ছি আর সিঁড়িটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তো যে এবার বাইরেটাও ঝাড় দিয়ে দিব। আর দেখো বন্ধুরা আমার ওই যে ফুল গাছটা, তো ওই ফুল গাছটা না টবে লাগিয়েছিলাম, দেখে অনেক দিন পরে ফুল হয়েছে। প্রথমে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম আর ছাগল ছিল আমার বাড়িতে, ছাগলগুলো খেয়ে ফেলেছিল। তো ভেবেছিলাম যে ওইখানে হয়তো আর ফুলই হবে না। তো দেখো বন্ধুরা এখন এত সুন্দর ফুল হয়েছে, আমার যতগুলো ফুল গাছ আছে সব থেকে বড় ফুল ওই গাছটাতেই হয়েছে। তো দেখতেও অনেকটা ভালো লাগে। আর আমি টবের মধ্যে লাগিয়েছি, সিঁড়ির উপরে রেখেছি, দেখতে বেশ সুন্দর লাগে। তো যাই হোক উঠান ঝাঁটা হয়ে গেছে। তো কালকে কিছু জামা কাপড় ছিল ভেজা, তো ওগুলো মেলে দিয়ে আসলাম। আর দেখো বাড়িতে এসে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ সকালবেলা একদমই টাইম নেই। কারণ ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে, আর আমাদের এখান থেকে প্রায় 2 কিলোমিটার যেতে হয় ছেলের স্কুলে, তারপরে কিন্তু ছেলের স্কুল। তো অনেকটাই দূরে হয়ে যায়, রোজ আমাকে 2 কিলোমিটার নিয়ে যেতে হয় ছেলেকে। আর এবার আমার বর এসে তো আমাকে লোন করে স্কুটি কিনে দিয়ে গেছে, তো ওটাতে করেই যাই। আর ওখানে গিয়ে সারাদিন থাকতে হয়। আর এর জন্য সকালবেলা রান্না না করে গেলে একদমই বাড়িতে এসে প্রচুর খিদে পায়, তো তখন সম্ভব না রান্না করে আবার খাওয়া। এর জন্য সকালবেলা উঠেই তাড়াহুড়া করে আগে রান্নাটা করে তারপরে ছেলেকে খাইয়ে আমি খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু যাই। তো সকালবেলা রান্না না করে গেলে কিন্তু একদম অসুবিধা হয়। তো যাই হোক বাড়ি আসতে আসতে খিদে পেয়ে যায়, এটাই হলো সমস্যা। তো এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর এদিকে মটরশুঁটিটা ছাড়িয়ে নিলাম। আর দেখো আমি ছেলেকে ডেকেছিলাম মটরশুঁটি ছাড়ানোর জন্য, ও এসছে, কিন্তু দুর্ভাগ্য বিষয়েও একটা মটরশুঁটিও ছাড়াতে পারিনি, কারণ এগুলো শক্ত হয়ে গেছে না, অনেক দিন ধরে এনে রেখেছি, শুকিয়ে গেছে। তো শুকনাগুলো তো একটু শক্ত হয়ে যায়, এর জন্য ছেলে ছাড়াতে পারছে না। তো দেখো একদম টানাটানি করছে। তো যাই হোক এদিকে আমি গাজরটা এবার কেটে নিচ্ছি। আর আজকে বাড়িতে আলু নেই আর কি, আলু বাড়ন্ত। তো আলু ছাড়া কিন্তু কোনো সবজিই হয় না, সবজিও বাড়ন্ত, সেরকম কোনো সবজি নেই। তো ওর জন্য গাজর ছিল আর মটরশুঁটি ছিল। তো ভাবলাম যে সবজি যেহেতু নেই তাহলে ফ্রাইড রাইসের মতো করি। আর অত কিছু তো নেই বাড়িতে, শুধু এগুলো যেগুলো উপকরণ বাড়িতে ছিল ওগুলো দিয়েই আমি করেছি। তো আমার কিন্তু ভালোই লাগে। যদিও আমার পোলাও না সরি ফ্রাইড রাইসের চাল নেই, যেগুলো আমি খাই ওগুলো দিয়েই বানিয়েছি। তো ওই যে দেখতেই পাচ্ছ। আর এগুলোই মানে বাড়িতে যেটা আমি বানিয়েছি ওটাই ছেলেকে আজকে টিফিন দিয়েছি। আজকে ছেলেকে ম্যাগি বানিয়ে দেইনি, কারণ এক জিনিস প্রতিদিন দিতে একদমই ভালো লাগে না। তো যাই হোক এদিকে আমি তেল দিয়ে কড়াইতে, তো এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তো ওখানেই একবারে ফোড়ন দিয়ে এগুলো ভেজে তারপরে কিন্তু আমি ভাতটা দিয়ে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। তো ওই যে দেখো এদিকে মটরশুঁটি আর গাজর এগুলো হালকা একটু ভেজে তারপরে, সিদ্ধ না হলে তো এগুলো ভালো লাগবে না খেতে। তো হালকা একটু জল দিয়ে তারপরে আমি কিন্তু বাইরে অনেকগুলো কাজ করে এসেছি, কারণ ঠাকুর মোছা, তো তারপরে আবার ওগুলো ঠাকুরকে পুজো পুজো দেওয়া। তো সব কাজ কমপ্লিট করেই কিন্তু এই যে দেখো এসে আমি কিন্তু এটা আবার বানাচ্ছি। তো দেখো আমার প্রায় হয়ে গেছে, তো ওগুলোই ছেলেকে দিব এখন টিফিনে। আর আমি ছেলে দুজনেই খেয়ে দিয়ে এবার রেডি হয়ে চলে যাব স্কুলে। আর সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায়, ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করে না, আর এর জন্য রান্নাটাও একটু দেরি হয়ে যায়। তো দেখো রান্না টান্না হয়ে গেছে, আর ছেলের খাওয়া এখনও হয়নি। তো আগে ভাবলাম যে রেডি করিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া হবে। তো ওইদিকে ছেলেকে রেডি করাচ্ছি, আবার আমাকে নিজেও রেডি হতে হবে। আর ছেলে রোজ ওর রেডি হওয়ার সময় এত দুষ্টুমি করে কি বলবো, এমনিতেই টাইম থাকে না, তার মধ্যে ওর এত দুষ্টুমি একদমই ভালো লাগে না। তো যাই হোক ও রেডি হয়ে গেছে, মাথায় তেল দিয়ে দিলাম।
তো বন্ধুরা আমি এখন হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যারও পরে আর কি। তো দেখো ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তারপরে ওইদিকে বাজারে ঢুকে যে সবজি নিয়ে এসেছি, কারণ সবজি নেই এর জন্য। তো ওদিকে সবজি এনে তো মানে ডিগ্গিতেই ছিল, গাড়ির ডিগ্গিতেই ছিল, বের করা হয়নি। তো তারপরে ছেলেকে আমি বাড়িতে এসেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ বিকেলে মানে রাত্রেবেলা যাব একটা অনুষ্ঠানে, তার জন্য। তো ওকে ঘুম পাড়িয়ে তো আমিও একটু শুয়েছিলাম। তো দেখো সব সবজিগুলো রেখে আর দুধ এনেও কিন্তু আমি জাল ঠাল দিয়ে একদম রেডি। তো ওই যে এখন মিষ্টিও নিয়ে এসেছি বাজার থেকে। তো চলো এবার অনুষ্ঠান বাড়িতে যাওয়া ওই যে যাক। রেডি হয়ে নিয়েছি, তো এখন বাড়ির সবাই মিলে যাব অনুষ্ঠানে। তো একটা বছর কি মানে মারা গেছে আগের বছর, তো 1 বছর হলো, তো বছর কি বলে আর কি। তো ওইখান থেকে নিমন্ত্রণ আসে, তো এখন যাব সবাই মিলে। আর রেডি হয়ে গেছে, এই যে দেখো ছেলেও রেডি হয়ে গেছে, তো এবার সবাই মিলে যাব। তো চলো ব্লগটা এখানেই শেষ করব আজকে। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর প্লিজ কমেন্ট করো, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট শুনে কিন্তু আমাদের মনে হয় যে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাই। তো ওই যে ছেলে রেডি হয়ে গেছে। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে।